আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাজার চলে আসছে আমার খুব প্রিয় লইট্টে মাছ। এই যে কাইটা কুইটা প্রসেস করছি, ধোয়া হয় নাই। এখানে আছে নদীর চিংড়ি, এখানে আছে আর একটু বড় চিংড়ি। কোরবানির মাংস খাইতে খাইতে ঠিক আছে মুখের রুচি নষ্ট হয়ে গেছে। তো আজকে মাছ রান্না করব অনেক পদের। ভালোই লাগতেছে। মানুষ আমাকে জিজ্ঞেস করে যে এখানে কেমন লাগে। আসলে এখানে কেমন লাগে সেটা তো জায়গার উপরে ডিপেন্ড করে না, সেখানকার মানুষের ভালোবাসার উপরে ডিপেন্ড করে। আমার শাশুড়ে যাই বলি শুধু হাসে, অনেক আদর করে, আমার শ্বশুরও আদর করে। আর হাজব্যান্ডের কথা তো বলাই নাই, হাজব্যান্ড আদর করবো এটা স্বাভাবিক, ওটা বাদ। কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, অনেকটা আদর করে। 3টা নন্দে আছে, যেটাকে একটা ননাস আছে, 2টা ননদ আছে, ঠিক আছে। তারা শ্বশুর বাড়ি। আমার হাজব্যান্ডের যে ছোট বোন, তার হয়েছে 4টা বাচ্চা। 4টা বাচ্চা আমার হাজব্যান্ডের সামনে দাঁড়াইলে মনে হবে ওই বড়। আসলে আমার হাজব্যান্ডের চেহারা আল্লাহ এমন করে বানাই দিছে যে মনে হয় যে 20 বছরের খোকা। কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ, একদিনকের বড় হইলেও আমার হাজব্যান্ড আমার আছে। এটা হয়েছে কথা। যাই মানুষের কথায় কিছু মনে করি না, অনেকে অনেক ধরনের কথা বলে। আমার মনে হয় আল্লাহর আরশ পেশে কাইপে উঠবো। আমরা অনলাইনে পরিচয় দিছি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, সেখানে এসে মানুষ যে ধরনের কমেন্ট করে আল্লাহর আরশ পেশে কাইপে উঠবো। যে ধরনের কথা কিছু দুষ্ট লোকে বলতেছেন, আই ডোন্ট কেয়ার। দেখে ফেলেছি। আসলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল লইট্টা মাছ খাবো। এই যে হয়েছে টাটকা লইট্টা, যেটা আমি শুটকি অনেক পছন্দ করি। আর এদিকে যে সাগরের চিংড়ি, এই চিংড়িটা মনে হচ্ছে যে পালা চিংড়ি। যাই হোক, এটা আমার শ্বশুরের জন্য বুনে করব। এই চিংড়িটা এখানে এই যে পাকা শসা, এটা দিয়ে রান্না করব। আর লইট্টা মাছটাও বুনা হবে। কি কি রান্না করি চট্টগ্রাম এসে আপনারা দেখতে থাকুন। ভালোবাসার মানুষ তুমি জ্বলছ নিশিদিন, কোন মহরে শেষ হবে গো এত বড় ঋণ। আমার হাজব্যান্ডে বললাম চিংড়িটা ধুয়ে দেওয়ার জন্য। আসলে আমরা প্রবাসে কাজ করতে 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 খুবই ক্লান্ত হয়ে গেছে। আমি তো কাজ একটু কম করতাম। আমার হাজব্যান্ড যে বাসাটার মধ্যে থাকতো কাতারে, ওর মানে ও মাঝে মাঝে মানে ত্যাক্ত হয়ে যাইতো। মানে মনে হইতো যে না হারে প্রবাস কি কষ্ট। সারা দিন বসার টাইম পাইতো না, একটু ঘুমানোর টাইম পাইতো না, এরকম ভাবে আর সময় যাইতো। তো অনেকে বলতেছে আমার হাজব্যান্ডের থেকে আমি 10 বছরের বড়। না ভাই, আমি আমার হাজব্যান্ডের থেকে 4 বছরের ছোট। আমার এই চিংড়ি কটা ধুয়ে দেখতো সুন্দর করে। তোমার আবার ধোয়া পাকলাটা ভালো, ধৈর্যের সাথে ধুইতে পারো। আমার একটু কাজ করে খাওয়া দেয় মানসিক হয় এই যে বউ সে এই সেই কত খাদ্যামাগো রান্দা রান্দা খাওয়াইতে আইসাও 5 বছর 10 বছর। আর আমার একদিন একটু একটু কাজে হেল্প করো। মানুষের জলে জলে কাতারে যে বাসায় কাজ করতো, ঠিক আছে, ওই বাসায় যে আর মানুষ কাজ করতো তাদের খাবারটাও উনি পাকাই দিত। তারা আইসে খাইতো, খাই আবার চলে যেত, প্লেটটাও দিত না। মানে ওনার রান্না বাড়ার দায়িত্ব ছিল। তো তখন সমস্যা হয় নাই। এখন বউরে একটু হেল্প করলেই আপনাদের জলে জলে। আরে যাদের জলে তারা যায় বউরে বাড়িতে একটু হেল্প করে দেন। তো বউ যে জায়গায় একটা সময় দেয় সে জায়গায় 10টা সময় দিব আপনারে। আর বউরে হেল্প করলে আপনাদের সমস্যা। নিজের মেন্টালিটি ঠিক করেন। তুমি তো তখন বাজারে গেলে আমারে বললা যে চিংড়ি আনার জন্য যাইতেছি। তো আমি তো আর জানি না যে তুমি লইট্টে শুটকি নিয়ে এই লইট্টে মাছ নিয়ে আসবে। এখন লইট্টে মাছের পেঁয়াজ তো তাইলে আমি কাইটেই রাখতাম। সরি, তাহলে তুমি একটু নাড়া দাও, আমি কেটে দিই। চাকু তুমি শোনাছো। আমার শ্বশুরের খাওয়ার আইটেম একটু অন্যরকম, তার জন্য এই যে চিংড়ি বুনে করতেছি। জানি না ছেলের বউয়ের হাতের রান্না খাই কি বলবে। যদি জিজ্ঞেস করি আবার কেমন হয়েছে, কারণ হচ্ছে আমি তো এদের মতো রান্না করি না, আমাদের মানিকগঞ্জের মতো রান্না করি। বলে না মজা হয়েছে মজা হয়েছে। আসলে লইট্টে মাছ কোনোদিন খাই নাই, লইট্টে মাছ কিভাবে পাকায় আমি ওটা জানি না। তো আমি একদিন পাকাইছি, হয়তো মজা হয় নাই। আজকে আমার হাজব্যান্ড নিজে লইট্টে মাছ পাকাইবো, কারণ হয়েছে ওর খুবই পছন্দ বলে এই মাছটা। তো নিজের মতো করে পাক করে খাক। সারা জীবন পাক করে খাইছে কাতারের বাসায়, 8 বছর না 7 বছর। আজকে হাজব্যান্ডের হাতে রান্না খাবো, এই ফার্স্ট অভিজ্ঞতা। ও তোমারে খাওয়া দিয়েছি আমি।
তাই তুমি লোটে মাছ রান্না আমার একটু দিবে না? মানিকগঞ্জের মানুষ এরকম কড়াইতে রান্না করে, আর এদেশের মানুষ সিলভার হাঁড়ি পাতিলে রান্না করে। তো এই হাঁড়িগুলো সিলভার হাঁড়ি গ্যাসে পুড়লে হলো কালো হয়ে যায়। তো সমস্যা নাই, হাঁড়িগুলো পরিষ্কারই আছে, দেখতে যেমনই দেখা যাক। আমার হাজব্যান্ড এখন লট্টা মাছ পাকাবে। আমার হাতের রান্না নাকি মজা না লট্টা মাছ, এই জন্য আজকে নিজে পাকাবে। তো নিজ দায়িত্বে রান্না করতে চলে এসেছে। কি দিতেছে প্রথমে? আমার হাজবেন্ডের কাছ থেকে লট্টা মাছ পাকান শিখেন। ওই ওখানে চামচ। তারপর কি দিবে? চিটাগাঙ্গে বাবুর্চি, যার যা লাগবে ইনবক্সে লক করুন, একের বাসায় যায় সার্ভিস দিয়ে আসবো লট্টা মাছ পাকানের। পানি পড়তেছে, দিলে পেঁয়াজ দিলে দাও গান্দা। দিয়ে দিচ্ছ লবণ, দিতেছি হলুদ, মশলা এতটুকুই, কালাস আর কোনো মশলা হইতো না। মরিচ দিবে না? কোনো মশলা হইতো না। কি মাছ দিয়ে দিতেছ? লট্টা মাছ এটা নাড়া যাবে না জান। লবণ তো দিছো না? এটা আর পানিও দেওয়া যাবে না, ইয়ে দেবো, লবণ ঠিক আছে না? এটা আস্তে আস্তে হোক। চিংড়ি মাছ কষানো হচ্ছে, আর এখানে যে লট্টা মাছটা রান্না হচ্ছে এরকমই। জালটা কমাই দেয়। পাকা শসা দিয়ে চিংড়ি মাছের ঝোল হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের গরমের মধ্যে রান্না করে ফ্যান নাই, ঠিক আছে? রান্না করাটা যে কি কষ্ট, এও গাইমে গেছে আমিও গাইমে গেছি। ও আমগুলো তো শেষ, আর কিনতে পাওয়া যাবে না দি। তা বিক্রি কি করবো? যে যেখান থেকে আনছে আনতে কত 5 কেজি যাও। বিক্রি করলে কিনে নিয়ে আসতে বলো। আম তো খাইলামই না এবার। তো লট্টা মাছটা হয়ে গেছে, ওদিকে চিংড়ি বসাই দিছি। গরমে মনে হচ্ছে মরে যাবো, জ্যৈষ্ঠ মাসে গরম। মা তরকারিটা হয়ে গেছে, আর ভাত বসাই দিছি। জিন্দগি থামা থামা কেবল হাল মুদির, মুদির কেবল হাল। মাফি মারবি, মাফি মারবি, মাফি মালুম, এস মালুম, মাফি মারবি, এসি মালুম।